ম্যাথ কোচিং এর পক্ষ থেকে প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষার্থীদের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যারা পরীক্ষার্থী তোমরা সবাই জানো এই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট ৮০টি প্রশ্ন থাকে এবং এর মধ্যে ২০টি থাকে গণিতের প্রশ্ন। কিভাবে এই ২০টি প্রশ্ন সহজে এবং অতি অল্প সময়ে উত্তর দেওয়া যায় সেই সম্পর্কে আলোচনা করব। বিগত পরীক্ষার প্রশ্নগুলো থেকে শুধু গণিত অংশের প্রশ্নগুলোকে আমি অনেকগুলো পর্বে বিভক্ত করে তোমাদের মাঝে উপস্থাপন করব। এর ধারাবাহিকতায় আজ থাকছে প্রথম পর্ব এবং এ পর্বে মাত্র ৬টি অঙ্ক নিয়ে আলোচনা করব। মাথায় রাখতে হবে ৩০ সেকেন্ডের মধ্যে একটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে হলে তোমাকে গণিতে কি পরিমাণ পারদর্শী হতে হবে। শুধু পারদর্শী হলে হবে না, তোমাদের অতি অল্প সময়ে গণিত মনে মনে করার দক্ষতা অর্জন করতে হবে। তাহলেই নির্ধারিত সময়ের মধ্যে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে সঠিকভাবে। চলো এবার শুরু করা যাক। দেখো এখানে ১ নং প্রশ্নটি হচ্ছে বেজ 8 log 2 সমান কত। আমরা একটু আলোচনা করব, তারপর সঠিক উত্তরটি এর মধ্যে টিক চিহ্ন দিব। দেখো তোমরা জানো যে বেজ a log m টু দি পাওয়ার r, দেখো এটা হচ্ছে বেজ log m টু দি পাওয়ার r। এই এর ঠিক উপরে ডান দিকে m দেওয়া এবং m এর উপরে ঠিক ডান দিকে r দেওয়া। তাহলে যদি এরকম থাকে এবং তাহলে আমরা কি লিখব, যে এই rটা সামনে আসবে, অর্থাৎ আমরা লিখব r ইন্টু বেজ a log m। আমাদের অঙ্কের প্রয়োজনে যদি বেজ a log m টু দি পাওয়ার r থাকে তাহলে আমরা লিখতে পারবো এটার পরিবর্তে r ইন্টু বেজ a log m, অথবা যদি এমন দেওয়া থাকে r ইন্টু বেজ a log m তাহলে আমরা এরকম লিখতে পারবো। যাই হোক, এরপর আমরা জানি যে এর উপরে যদি রুট দেওয়া থাকে রুট a সমান আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 1/2, অর্থাৎ এই রুটটা হচ্ছে পাওয়ার এবং এই রুটের পরিবর্তে আমরা লিখতে পারি এর উপরে পাওয়ার হিসেবে 1/2। যদি এখানে এমন দেওয়া থাকে যে এটাকে বলা হয় 1/3 বা ঘনমূল, এটা হচ্ছে ঘনমূল, এর উপরে এখানে ঘনমূল দেওয়া আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো যে a টু দি পাওয়ার 1/3 বা a টু দি পাওয়ার 1/3। যদি এমন থাকে যে তাহলে এই জায়গার মধ্যে যদি পাওয়ার 4 দেওয়া থাকে, এখানে 4 দেওয়া থাকলে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার 1/4। এখন যদি প্রশ্নের মধ্যে 2 দেওয়া আছে, ধরো 2 দেওয়া, এই 2কে আমরা লিখতে পারি এরকম ভাবে যে 8 এর উপর 1/3, 8 এর উপর 1/3। এখন দেখি আমরা 2 এটাকে বিশ্লেষণ করলে বা ভাঙলে এই 2 পাওয়া যায় কিনা। এই দেখো 8কে আমরা লিখতে পারি ভেঙে 2 কিউব, 8কে আমরা লিখতে পারি শুধু 8 এর পরিবর্তে আমরা লিখব 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 2 কিউব আমরা লিখতে পারি। এখন ব্রেকেট দিয়ে আমরা উপরে যা দেওয়া আছে 1/3। এখন দেখি এই 2 কিউব মানে কত হয়। এই 2 কিউব মানে হচ্ছে 3টা 2, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু
টু, দুইটা টু গুণ করে 2 দুগুণে 4, 4 আর 2 গুণ করে 4 দুগুণে 8। তাহলে আমরা এই 2 কিউব অর্থাৎ 8 কে আমরা 2 কিউব লিখতে পারি। এখন এই আমরা জানি পাওয়ার আর পাওয়ার গুণ করতে হয়, পাওয়ারের উপর যদি আরেকটা পাওয়ার দেওয়া থাকে তাহলে পাওয়ারে গুণ করতে হয়, অর্থাৎ এরকম দাঁড়ায় 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1/3। তাহলে এই 3 কাটা যায়, এখানে এই 2 পাওয়া যায়। তাহলে আমরা এই 2 কে 8 লিখে এর উপর পাওয়ার হিসেবে 1/3 লিখতে পারি, কারণ এই 2 কে যদি আমরা 8 টু দি পাওয়ার 1/3 লিখি, এটাকে বিশ্লেষণ করলে এই 2 পাওয়া যায়। তাহলে 2 এর পরিবর্তে আমরা এই 8 টু দি পাওয়ার 1/3 লিখতে পারি। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে বেজ এ লগ এ, বেজ এ লগ এ, এই দুটোটা যদি একই রকম হয় তাহলে এই পুরোটার পরিবর্তে আমরা 1 লিখব। যেমন বেজ 2 লগ 2 ইকুয়াল 1 হয়, বেজ 8 লগ 8 ইকুয়াল 1 হয়। অর্থাৎ এই দুটোটা একই রকম হলে এই সম্পূর্ণটার পরিবর্তে আমরা 1 লিখতে পারবো। যাই হোক, আমাদের অঙ্কের মধ্যে দেওয়া ছিল বেজ 8 লগ 2। তাহলে আমরা কি করতে পারবো যে বেজ 8 লগ, এখানে 2 দেওয়া আছে, এই 2 এর জায়গায় আমরা লিখব 8 এর উপর 1/3। আমি আগেই দেখিয়েছিলাম যে 2 কে 2 এর জায়গায় বা 2 এর পরিবর্তে আমরা 8 লিখে এর উপর 1/3 লিখলে এই 2ই পাওয়া যায়। সেই কারণে আমরা এই 2 এর জায়গায় 8 টু দি পাওয়ার 1/3 লিখেছি। এখন খেয়াল করে দেখো যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এম, এটা হচ্ছে আর। আরেকবার সূত্রটি ভালো করে খেয়াল করে দেখো, এই দেখো বেজ এ লগ এম টু দি পাওয়ার আর, এর উপরে ঠিক ডান দিকে এম, এম এর উপরে ঠিক ডান দিকে আর। তাহলে কি লিখবো আমরা? আর ইন্টু বেজ এ লগ এম। এখন দেখি আমাদের অঙ্কের মধ্যে এরকম পেয়েছি কি না। দেখো এই 8 হচ্ছে এ আর এই 8 হচ্ছে এম আর 1/3 হচ্ছে আর। তাহলে আমরা আরটাকে সামনে নিয়ে আসতে পারবো, অর্থাৎ 1/3 হচ্ছে আর, এটাকে সামনে নিয়ে আসি 1/3 বাকি যা থাকে, অর্থাৎ বেজ 8 লগ 8। এখন 1/3 ইন্টু, আমি কিছুক্ষণ আগেই দেখিয়েছি যে বেজ এ লগ এ ইকুয়াল 1। যদি এই দুটোটা একই রকম হয় তাহলে এই সম্পূর্ণটার পরিবর্তে আমরা এই 1 লিখতে পারবো। তাহলে এখানে খেয়াল করে দেখো বেজ 8 লগ 8, এই দুটোটা একই রকম হওয়ায় এই সম্পূর্ণটার পরিবর্তে আমরা 1 লিখতে পারবো। এখন 1/3 আর 1 গুণ করলে হয় 1/3। তাহলে আমাদের আনসার হবে কোনটা? এই 1/3। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন আমরা 2 নম্বর প্রশ্নে যাই। দেখো 2 নং প্রশ্নে কি দেওয়া আছে? x² - 3x - 2 কে x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে? অর্থাৎ আমাদের ভাগশেষ বের করতে বলেছে। এই x + 1 যদি x² - 3x - 2 এর একটি উৎপাদক হয় তাহলে এই x + 1 এর মান 0 হবে। আমরা জানি কোনো একটি এই রাশি যদি উৎপাদক হয়, যেমন যদি x + 1 এর উৎপাদক যদি হয় তাহলে এই x + 1 এর মান 0 হবে। অর্থাৎ কোনো রাশির যদি উৎপাদক হয় এবং সেই উৎপাদকের মান 0 হয়, অর্থাৎ প্রতিটি উৎপাদকের মান 0 হয়, তাহলে এখানে x + 1 এর মান আমরা ধরে নিলাম যে x + 1
এর একটি উৎপাদক। তাহলে যদি উৎপাদক হয় তাহলে কি হবে, x প্লাস 1 এর মান 0 হবে। তোমরা ভালো করে খেয়াল করে দেখো যে কোনো রাশির যদি আমরা উৎপাদক বের করি, তোমরা সবাই উৎপাদক করেছো যে ক্লাস 7, 8, 9, 10-এ তোমরা অনেকে উৎপাদক করেছো যে প্রতিটি উৎপাদকের মান 0। যদি x প্লাস 1 এর একটি উৎপাদক হয় তাহলে এই x প্লাস 1 এর মান 0 হবে। যদি উৎপাদক না হয় তাহলে কিন্তু 0 হবে না। যাই হোক, আমরা ধরে নিলাম x প্লাস 1 হচ্ছে x প্লাস 1 এই x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 এর একটি উৎপাদক হওয়ায় এই x প্লাস 1 এর মান 0 হবে। তাহলে কি দাঁড়ালো, এখান থেকে আমরা x এর মান বের করতে পারি কত, -1। এখন এই -1 যদি উৎপাদক হয়, আমি আবারও বলছি, যদি x প্লাস 1 এই x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 এর একটি উৎপাদক হয় তাহলে x প্লাস 1 এর মান 0 হবে। এবং এখান থেকে যে x এর মানটা বের হবে -1 যে বের হয়েছে, এই মানটা যদি আমরা এই রাশির মধ্যে অর্থাৎ x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 এই রাশিতে x এর জায়গায় বসাই তাহলে কি হবে, এই সম্পূর্ণটার মান অর্থাৎ এই রাশিটির মান 0 হবে। যদি 0 না হয়, অন্য কোনো কিছু বের হয়, তাহলে ওইটা হবে এর অর্থাৎ x প্লাস 1 দ্বারা ভাগ করলে এটাকে ওই ভাগশেষ তত হবে। আমি আরেকবার বলছি যে এই x প্লাস 1 যদি এর একটি উৎপাদক হয় তাহলে এই x প্লাস 1 এর মান 0 হবে। তোমরা সবাই জানো যে 6, 7, 8 এবং 19-এ করেছো তোমরা যে প্রতিটি উৎপাদকের মান 0। তাহলে x প্লাস 1 যদি এর উৎপাদক হয় তাহলে x প্লাস 1 এর মান 0 হবে। তাহলে এখানে খেয়াল করে দেখো x প্লাস 1 এর মান 0 ধরেছি, তাহলে x এর মান কি হয়, -1। এই -1 যদি আমরা এইখানে বসাই তাহলে কি হবে, 0 হবে। যদি 0 না হয়, অন্য কিছু হয়, তাহলে সেটাই হবে কি, এই x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2কে x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ পাওয়া যাবে। তো দেখি চলো আমরা করি। এখানে খেয়াল করে দেখো, যেহেতু x এর জায়গায় x সমান -1 আমরা পেয়েছি, তাহলে আমাদের মূল অঙ্কে ছিল x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। এখানে x এর জায়গায় আমরা -1 বসাবো। দেখো -1 হোল স্কোয়ার -3, তারপর ব্রেকেট দিয়ে দিব, যেহেতু x এর মানটি মাইনাসের হওয়ায় আমাদের অবশ্যই ব্রেকেট দিতে হবে, তারপর -2। আমরা জানি যে মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে সেই মাইনাসটি প্লাস হয়ে যায়, আবার এই মাইনাসের উপর যদি বিজোড় পাওয়ার থাকে তাহলে এই মাইনাস এখানে লিখতে হবে। যেহেতু জোর পাওয়ার এখানে দেওয়া আছে এই মাইনাসের উপরে, তাহলে মাইনাস আর দিতে হবে না। আর 1 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 1 গুণ 1, 1কে 1 দিয়ে গুণ করলে 1ই হয়। মাইনাসে মাইনাসে কি হয়, এই প্লাস হয়, +3, তারপর এই -2। এখন যোগ করলে কত হয়, 3 আর 1 যোগ করলে 4, -2 কত হবে, =2। তাহলে আমাদের এখানে ভাগশেষ কি বের হয়েছে, 2। এখানে 2 বের হয়েছে। যদি 0 হতো তাহলে কোনো ভাগশেষ থাকতো না। এখন যেহেতু 2 বের হয়েছে, তাহলে আমরা পেলাম যে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2কে x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, 2 হবে। তাহলে এখানে আনসার হবে এই ক। তোমাদের এই কাজগুলো অবশ্যই মনে মনে করতে হবে, কারণ পরীক্ষার হলে ক্যালকুলেটর ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ এবং কোনো এক্সট্রা কোনো পেপার তোমাদেরকে দেওয়া হবে না। যাই হোক, আমরা পরের অঙ্কটিতে যাই। তোমরা নিশ্চয়ই 2 নং অঙ্কটি বুঝতে পেরেছ। এখন 3 নং প্রশ্নটি দেখো ভালো করে। এখানে কি বলছে,
2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট 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 এই ধারাটির কততম পদের মান 128 অর্থাৎ 128। আমরা নবম ও দশম শ্রেণীতে দুই ধরনের ধারা করেছিলাম, একটা হচ্ছে সমান্তর ধারা, আরেকটা হচ্ছে গুণোত্তর ধারা। সমান্তর ধারা হচ্ছে যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করলে বিয়োগফল প্রতি ক্ষেত্রে যদি একই রকম হয়, প্রতি ক্ষেত্রে মান যদি একই রকম আসে, সেটা হচ্ছে সমান্তর ধারা। এবং সমান্তর ধারার সূত্র হচ্ছে, যদি আমরা তম পদ অর্থাৎ কততম পদ বের করতে হলে n সূত্র ব্যবহার করতে হবে, n তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আর যদি গুণোত্তর ধারা হয়, অর্থাৎ যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলে ভাগফল যদি প্রতি ক্ষেত্রে একই মান আসে, প্রতি ক্ষেত্রে একই মান আসে, সেটা হবে গুণোত্তর ধারা। এবং গুণোত্তর ধারার তম পদ বের করতে হলে এর সূত্র কিন্তু আলাদা হবে। যাই হোক, আমরা প্রথমেই দেখব এই ধারাটি সমান্তর ধারা না গুণোত্তর ধারা। দেখি চলো, 4 থেকে 2 মাইনাস করলাম, কত হয়? 2 হয়। 8 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 4 হয়। তাহলে এখানে মিলছে না, অর্থাৎ এদের বিয়োগফল একাধিক হচ্ছে, একই রকম হচ্ছে না, তাহলে এটা সমান্তর ধারা হবে না। এখন দেখি দ্বিতীয় ধারাটি হচ্ছে গুণোত্তর ধারা। 4 কে 2 দিয়ে ভাগ করলে, দেখি এই আমরা 4 কে 2 দিয়ে ভাগ করি, দেখো তোমরা এই 4 ভাগ কত? 2, কত হয়? ফলাফল 2 হলো। আবার 8 কে যদি আমরা 8 কে 4 দিয়ে ভাগ করি, যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করতে হবে, যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করতে হবে, এবং ভাগফলগুলোর মান প্রতি ক্ষেত্রে একই রকম আসতে হবে, তাহলে সেটা হবে গুণোত্তর ধারা। দেখো 8 ভাগ 4 কত হলো ভাগফল? 2। আবার 16 ভাগ 8 ইকুয়াল কত? 2। তাহলে দেখো তো এই ভাগফল প্রতি ক্ষেত্রে একই রকম এসেছে, তাহলে এটা হবে গুণোত্তর ধারা। এবং গুণোত্তর ধারার সূত্র হচ্ছে এরকম যে n তম পদ ইকুয়াল a ইন্টু কিউ টু দি পাওয়ার n মাইনাস 1। এখন প্রশ্ন হচ্ছে এই a কে, কিউ কে, এবং এই nটাই বা কে। এখন খেয়াল করে দেখো, এই এটা হচ্ছে প্রথম পদ। গুণোত্তর ধারার ক্ষেত্রে এই প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়, এবং এই যে আমরা ভাগফল পেয়েছি, অর্থাৎ এটাকে বলা হয় তোমার অনুপাত। অর্থাৎ এই 4 ভাগ কত? 2 ইকুয়াল 2। আমরা এরকমভাবে বুঝতে পারি যে 4 ভাগ 2 কত হয়? কাটাকাটি করলে উপরে 2 আর নিচে 1, অর্থাৎ এরকম দাঁড়াচ্ছে 2 অনুপাত 1। এটাকে আমরা এই 2 অনুপাত 1 লিখতে পারি, 2 অনুপাত 1। এটাকেও লিখতে পারি, এটাকেও লিখতে পারি 2 অনুপাত 1, অর্থাৎ এটা হচ্ছে অনুপাত। প্রতিটি অনুপাত একই রকম, অর্থাৎ এই অনুপাতকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আমরা কি পেলাম? এর মান পেলাম কত? 2। এর মান 2, অর্থাৎ প্রথম পদ। দেখো তোমাদের প্রশ্নের মধ্যে প্রথম পদ 2 দেওয়া। সাধারণ অনুপাত অর্থাৎ কিউ এর মান হচ্ছে 2, কিউ এর মানও কি 2। এখন প্রশ্ন হচ্ছে n কে, এই 2 হচ্ছে 1 নং পদ, এই 4 হচ্ছে 2 নং পদ, 8 হচ্ছে 3 নং পদ, 16 হচ্ছে 4 নং পদ। এখানে থাকার ফলে আমরা সহজেই বলতে পারছি যে এটা 1 নং, 2 নং, 3 নং, আর এটা হচ্ছে 4 নং পদ। এখন তোমার প্রশ্নে বলছে যে 128 কত নং পদ?
এই নং বের করতে হলে, এই 128 নং বের করতে হলে আমাদের এই সূত্র প্রয়োগ করতে হবে, অর্থাৎ n-তম পদ ইকুয়াল a ইন্টু কিউ টু দি পাওয়ার n-1। এখন এই শুধু n হচ্ছে নং, শুধু n এর মান বের করব, আর এই n-তম পদ এতটুকু হচ্ছে মান দেওয়া। এটা হচ্ছে মান, এই 2 হচ্ছে মান, 4 হচ্ছে মান, 8 হচ্ছে মান, 16 হচ্ছে মান, এবং 128 যে দেওয়া আছে এইটাও কিন্তু মানই দেওয়া। এখন নং বের করতে হবে। এটা হচ্ছে 1 নং পদ, এই 1 হচ্ছে শুধু n, শুধু 1। এখানে 2 হচ্ছে 1 নং পদ, এই 1 হচ্ছে শুধু n। এই 4 হচ্ছে 2 নং পদ, এই 2 হচ্ছে n। এই 8 হচ্ছে 3 নং পদ, শুধু 3 হচ্ছে n। এই 16 হচ্ছে 4 নং পদ, অর্থাৎ 4 হচ্ছে n এর মান। এখন এরকম ভাবে এই 128 অর্থাৎ 128 কত নং পদ আমাদের বের করতে বলছে, অর্থাৎ n এর মান বের করতে বলছে, তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করে করতে পারবো। তাহলে n-তম পদ হচ্ছে 128, 128। এখন আমরা কি লিখব, বা এখানে বা তো দরকার নেই, n-তম পদ আমরা ডাইরেক্ট সূত্রই লিখে দেই, n-তম পদ সমান a ইন্টু কিউ টু দি পাওয়ার n-1, বা এখানে n-তম পদ এতটুকুর পরিবর্তে আমরা কি লিখব, 128 লিখব। তো লিখো 128 ইকুয়াল এর মান হচ্ছে প্রথম পদ 2, আর কিউ এর মান অর্থাৎ সাধারণ অনুপাত এর মান হচ্ছে 2, এখানে ইনটু দিয়ে দাও। তারপর উপরে যেহেতু শুধু n এর মান বের করতে হবে আমরা লিখে দিব n-1। তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে এই যে n-তম পদ এই সম্পূর্ণটার মান হচ্ছে 128, শুধু n হচ্ছে নং, শুধু n হচ্ছে নং, আমরা শুধু n এর মান বের করব। আর এখানে n-তম পদ এই পুরাটাকে বলা হয় মান। n-তম পদ এই পুরো কথাটা হচ্ছে মান বোঝাচ্ছে, এই মানটা হচ্ছে 128, আর শুধু n হচ্ছে নং, আমরা এই নংটাই বের করব। বা কত হয়, এই 2 যদি আমরা বাম দিকে নিয়ে আসি কত হবে, 128 আর নিচে হবে 2 ইকুয়াল 2 টু দি পাওয়ার n-1 কত হবে, এখানে 64, 128কে 2 দিয়ে ভাগ করলে 64, আর ডান দিকে যা দেওয়া আছে লিখো। তারপর আমরা 64কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 6। খেয়াল করে দেখো 2 টু দি পাওয়ার 6 মানে 6টা 2 গুণ করলে 64 পাওয়া যায় কিনা চলো একবার দেখে নেই। 1 2 3 4 5 6, 2 আর 2 গুণ করলে 4, 4 আর 2 গুণ করলে 8, 8 আর 2 গুণ করলে 8 দুগুণে 16, 16 আর 2 গুণ করলে 16 দুগুণে 32, 32 আর 2 গুণ করলে হয় 64, 64। তাহলে আমরা 64কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 6 সমান ডান দিকে যা দেওয়া আছে লিখো 2 টু দি পাওয়ার n-1। আমরা জানি যে সমীকরণের ক্ষেত্রে বেজ একই রকম হলে ডান দিকে এবং বাম দিকের সমান চিহ্নের ডান দিকে এবং বাম দিকের বেজ যদি একই রকম হয় তাহলে বেজ কাটা যায়। তাহলে কি থাকে, বাম 6 ইকুয়াল n-1, এই -1 বাম দিকে নিয়ে আসলে কত হয়, 6 + 1 ইকুয়াল n। তাহলে আমরা কি পেলাম, 6 আর 1 যোগ করলে 7, তাহলে আমরা পেলাম n এর মান 7। তার মানে 7তম পদ হচ্ছে 128, এটা হচ্ছে 128 হচ্ছে 7তম পদ। তাহলে आंसर হবে কি 7তম পদ অর্থাৎ 7। দেখো
দেখি আমাদের প্রশ্নে 7 আছে কিনা। এই দেখো 7 দেওয়া আছে, তাহলে আমরা এই ঘ এর মধ্যে টিক দিব বা বৃত্ত ভরাট করব। এরপর পরের প্রশ্নে যাই, 4 নং প্রশ্ন। দেখো প্রশ্নটা কি দেওয়া আছে, x + 1/x = 2 হয়, তাহলে x এর মান কত হবে? আমরা এই অংশ নিয়ে কাজ করব এবং এই অংশ থেকে x এর মান বের করব। দেখো x + 1/x = 2 দেওয়া, চলো আমরা কাজ করি। কি দেওয়া আছে যে x + 1/x = 2 দেওয়া, বা প্রথমে আমরা এই ভগ্নাংশের অর্থাৎ এই x এর নিচে কিন্তু একটা 1 দেওয়া আছে, এই 1 আর এই x অর্থাৎ ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে ভগ্নাংশের প্রথমেই ভগ্নাংশের হরগুলোর লসাগু নির্ণয় করতে হয়। তো কত হবে, এই 1 আর x এর লসাগু হবে x, তারপর এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হয়। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 1 দিয়ে x কে ভাগ করলে ভাগফল হবে x আর এই x গুণ করলে হবে x²। এরপরে প্লাস, ঠিক একই রকম ভাবে আমরা করব, এই লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব, ভাগফল 1, x কে x দিয়ে ভাগ করলে 1 আর উপরের 1 গুণ করলে 1 হয়, = 2। এই ডান দিকে শুধু 2 দেওয়া এবং 2 এর নিচে এইখানে একটা 1 দেওয়া আছে। আমরা জানি প্রতিটা সংখ্যার নিচে একটা 1 দেওয়া থাকে। এই 1, এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই নিচের যে 1 আছে এই 1 আর এই x² + 1 গুণ করব, আর এই 2 আর x গুণ করব, অর্থাৎ আড়াআড়ি গুণ করব বা কোনাকুনি গুণ করব। যাই হোক, তাহলে যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়ায়, 1 আর x² + 1 গুণ করলে x² + 1 হবে, আর ডান দিকে হবে এই 2 আর x গুণ করলে 2x। এখন ডান দিকের এই +2x বাম দিকে নিয়ে আসব, তাহলে কি দাঁড়ায়, দেখো x² এই +2x বাম দিকে নিয়ে আসলাম, -2x, তারপর এই +1 এবং ডান দিকে 0 থাকে। এখন আমরা এটাকে লিখতে পারি যে x² - 2 * এই 2x কে ভেঙে দিতে পারি 2 * x * 1। দেখো 2 আর 1 গুণ করলে 2 আর x গুণ করলে 2x, প্লাস 1 দেওয়া আছে, এই 1 এর উপর আমরা একটা স্কোয়ার দিতে পারি, কারণ 1² মানে 1 গুণ 1 আর 1 গুণ করলে হয় 1 = 0। এখন এই শুধু x কে আমরা a ধরবো। তোমরা সবাই জানো a + b হোল² এর সূত্র কি হবে, a² + 2ab + b², আর a - b হোল² এর সূত্র হচ্ছে a² - 2ab + b²। এখানে আমরা a - b হোল² এর সূত্র প্রয়োগ করব, অর্থাৎ ডান দিকের অংশ, অর্থাৎ যদি আমরা আমাদের অঙ্কের প্রয়োজনে a - b হোল² থাকে তাহলে আমরা লিখতে পারবো a² - 2ab + b²। আবার যদি এই ডান দিকের অংশ দেওয়া থাকে তাহলে আমরা a - b হোল² লিখতে পারবো। যাই হোক, এখন এই শুধু x কে ধরো, শুধু x কে a আর শুধু 1 কে b, তাহলে a² - 2ab + b², তাহলে আমরা লিখতে পারি a - b হোল², অর্থাৎ x - 1 হোল² = 0। এখন আমরা উভয় পক্ষে বর্গমূল করব। বর্গমূল মানে হচ্ছে রুট করব। দেখো তাহলে কি দাঁড়ায়, x - 1 হোল², ডান দিকে আমরা বর্গমূল করে দিব। এখন যদি আমরা বর্গমূল করি তাহলে এই রুট আর স্কোয়ার কাটা যায়, কি থাকে, শুধু x - 1 থাকে, আর 0 এর বর্গমূল 0 হবে। এখন -1 ডান দিকে নিলে কি দাঁড়ায়, x = 1। তাহলে এখানে x এর মান আমরা পেলাম কত, 1 পেলাম। তাহলে দেখো আমাদের উত্তর কোনটা হবে, ক হবে উত্তর। এখানে আমরা টিক দিলাম।
তোমরা নিশ্চয়ই 4 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। এখন 5 নং অঙ্ক খেয়াল করো। a ইকুয়াল √3 প্লাস √2 হলে a কিউব প্লাস 3a প্লাস 3 ইন্টু a টু দি পাওয়ার -1 প্লাস a টু দি পাওয়ার -3 এর মান নির্ণয় করো। আমাদের এই অঙ্কটি করতে হলে প্রথমে a ইকুয়াল √3 প্লাস √2 এই অংশটি নিয়ে কাজ করতে হবে। এখানে খেয়াল করে দেখো √3 প্লাস √2 দেওয়া, এটা হচ্ছে a এর মান। আমরা এখান থেকে 1/a এর মান প্রথমে বের করব। যদি এখানে পার্থক্য 3 আর এখানে 2 দেওয়া আছে, পার্থক্য যদি 1 হয় তাহলে 1/a এর মান হবে √3 মাইনাস √2। যদি এই √3 আর এখানে √2 এই যে ভিতরে রুটের ভিতরে 3 দেওয়া আর রুটের ভিতরে 2 দেওয়া, যদি এরকম থাকে তাহলে 3 আর 2 দেওয়া থাকলে 1/a এর মান হবে √3 মাইনাস √2। তারপর আমরা একটু আলোচনা করে নেই। দেখো আমাদের প্রশ্নে দেওয়া আছে যে a ইকুয়াল √3 প্লাস √2, তাহলে এখানে কত দেওয়া, রুটের ভিতরে 3 দেওয়া আর এখানে রুটের ভিতরে 2 দেওয়া। এদের পার্থক্য হচ্ছে মাইনাস করলে কত হয় 1। যদি এদের পার্থক্য 1 হয়, রুটের ভিতরে যে সংখ্যা দেওয়া থাকে এদের পার্থক্য যদি 1 হয় তাহলে 1/a এর মান হবে কত, √3 মাইনাস √2। যদি এমন দেওয়া থাকে যে a সমান √4 প্লাস √3, দেখো এখানে পার্থক্য হচ্ছে 4 দেওয়া আর 3 দেওয়া এবং পার্থক্য হচ্ছে 1, তাহলে 1/a এর মান বের হবে কত, √4 মাইনাস √3। তারপর যদি এর মান এরকম হয় যে √5 প্লাস √4, তাহলে 1/a এর মান হবে কত, √5 মাইনাস √4। যাই হোক, তাহলে এখানে আমাদের মূল অঙ্কে দেওয়া ছিল a ইকুয়াল √3 প্লাস √2, তাহলে আমরা 1/a এর মান বের করতে পারবো, করে বের করতে পারবো √3 মাইনাস √2। এটা আমরা কিভাবে 1/a এর মান √3 মাইনাস √2 হলো এটা আমরা দেখালাম না। যাই হোক, আমাদের প্রশ্নে বলছে যে a কিউব প্লাস 3a প্লাস 3 ইন্টু a টু দি পাওয়ার -1 প্লাস a টু দি পাওয়ার -3 এর মান বের করতে বলছে। চলো প্রথমে দেখি যে আমরা জানি a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে যে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। আমাদের অঙ্কের প্রয়োজনে যদি a প্লাস b হোল কিউব পাই তাহলে আমরা a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব লিখতে পারবো। আবার যদি আমরা এই ডান দিকের অংশ অর্থাৎ a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব পাই তাহলে a প্লাস b হোল কিউব লিখতে পারবো অঙ্কের প্রয়োজনে। এখন যে আমাদের প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে যে a কিউব প্লাস 3a প্লাস 3 ইন্টু a টু দি পাওয়ার -1 প্লাস a টু দি পাওয়ার -3 এর মান কত বের করতে বলছে। এখানে আমরা জানি যে এর উপরে -1 দেওয়া থাকলে আমরা লিখতে পারি 1/a, এর উপরে -2 দেওয়া থাকলে আমরা লিখতে পারবো 1/a স্কোয়ার, এর উপরে -3 দেওয়া থাকলে আমরা লিখতে পারবো 1/a কিউব, এর উপরে -4 দেওয়া থাকলে তাহলেও আমরা লিখতে পারবো 1/a টু দি পাওয়ার 4।
এবং আমরা আরও লিখতে পারবো, যদি 1/a² দেওয়া থাকে এটাকে লিখতে পারবো 1/a² তারপর 1/a³ এরকম থাকলে আমরা লিখতে পারবো 1/a³। যাই হোক, এখন আমাদের প্রশ্নে এরকম দেওয়া আছে যে a³ প্লাস 3a প্লাস 3a⁻⁻1 তারপর প্লাস a⁻⁻3। দেখো আমরা সমান দিলাম, a³ লিখলাম, তারপর প্লাস 3a প্লাস 3 ইন্টু a⁻⁻1কে আমরা লিখতে পারি 1/a প্লাস a³ a⁻⁻3 এটাকে আমরা লিখতে পারি 1/a³। এখন আমাদের আরও কাজ করতে হবে। দেখো a³ প্লাস 3 ইন্টু এখানে শুধু a দেওয়া, এটাকে লিখতে পারি আমরা একটু বিস্তৃত করে a² ইন্টু 1/a। দেখো a² আর a কাটাকাটি যদি আমরা করি কি থাকে, শুধু a থাকে, অর্থাৎ 3 আর কাটাকাটি করার পরে যে a থাকে গুণ করলে কত হয় 3a। তারপর 3 ইন্টু 1/a লিখতে পারি আমরা 3 ইন্টু a ইন্টু 1/a²। দেখো এখানে কাটাকাটি যদি করি a আর a² কাটাকাটি করলে এখানে কি থাকে, একটা a থাকে, অর্থাৎ 1/a। তাহলে 3 ইন্টু 1/a কে আমরা লিখতে পারি 3 ইন্টু a ইন্টু 1/a²। তারপর প্লাস এখানে 1/a³ দেওয়া, এটাকে আমরা লিখতে পারি 1/a³ যদি আমরা ব্রেকে উঠিয়ে ফেলি তাহলে 1/a³ পাওয়া যাবে। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে শুধু a তো দেওয়া আছেই, 1/a b ধরবো, 1/a তাহলে কি দাঁড়ায় a³ প্লাস 3a² b, a³ প্লাস 3a² b 1/a কে আমরা b ধরেছি, প্লাস 3a² প্লাস b³ দেখো এরকম পেয়েছি আমরা, অর্থাৎ a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ যেহেতু এরকম আমরা পেয়েছি তাহলে আমরা a প্লাস b³ লিখতে পারবো। অর্থাৎ এখানে আমরা লিখব a প্লাস b কে যাকে আমরা b ধরেছিলাম অর্থাৎ 1/a কে a প্লাস b³। এখন আমরা আমাদের প্রশ্নে দেওয়া ছিল এর মান ছিল কত, √3 প্লাস √2 এবং আমরা 1/a এর মান বের করেছিলাম √3 মাইনাস √2। এখানে এর জায়গায় আমরা এর মান বসাবো আর 1/a এর জায়গায় 1/a এর মান, তাহলে এর মান হচ্ছে এর জায়গায় √3 প্লাস √2, তারপর এর পরে প্লাস ছিল এখানে আমরা প্লাস দিয়ে দিলাম, এরপর 1/a এর জায়গায় 1/a এর মান √3 মাইনাস √2। এরপর ব্রেকেট দিয়ে আমরা আমাদের এখানে যেহেতু কিউব দেওয়া আছে উপরে কিউব দিয়ে দিব, কত হয় এই √2 কাটা যায়, √3 আর এখানে √3 যদি আমরা যোগ করি এখানে একটা √3 এখানে একটা √3, কয়টা √3 হয়, দুইটা √3 অর্থাৎ 2√3। তারপর ব্রেকেট দিয়ে এই কিউব দিয়ে দিব। এখন ব্রেকেট যদি উঠিয়ে ফেলি তাহলে এই কিউবটা 2 এর উপরে পড়বে, 2 এর উপরে কিউব মানে আগেই দেখিয়েছিলাম আমরা তিনটা 2 গুণ করলে হবে 8 আর ইন্টু এই √3³ মানে হচ্ছে √3³ এখানে তিনটা √3 হবে অর্থাৎ √3 ইন্টু √3 ইন্টু √3। এই প্রথম দুইটা √3 গুণ করলে √3² হয় ইন্টু √3 আর এখানে √ আর স্কোয়ার কাটা যায়, কি থাকবে 3 √3
3। তাহলে এই √3 হোল কিউব এর পরিবর্তে আমরা লিখতে পারবো 3√3। এখন গুণ করে দাও, 3 আর 8 গুণ করলে 3 8 24, 24√3। তাহলে আমরা কি পেলাম, এখানে a কিউব প্লাস 3a প্লাস 3a টু দি পাওয়ার -1 প্লাস a টু দি পাওয়ার -3 এতটুকুর মান আমরা পেলাম কত, 24√3। তাহলে আমাদের আনসার হবে 24√3, অর্থাৎ এই ক। দেখো কতে দেওয়া আছে 24√3। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন আমরা 6 নং অঙ্কটি করব। দেখো প্রশ্নে কি দেওয়া আছে, a মাইনাস থার্ড ব্রেকেট a মাইনাস ফার্স্ট ব্রেকেটের ভিতরে a-1 এরপর থার্ড ব্রেকেট দেওয়া সমান কোশ্চেন মার্ক, অর্থাৎ আমাদের এই অংশটুকুর মান কত হবে তা বের করতে বলছে। আমরা জানি সরল করতে গেলে প্রথমেই ফার্স্ট ব্রেকেটের কাজ করতে হয়, আর ফার্স্ট ব্রেকেটের ভিতরে যদি যোগ বিয়োগ ভাগ গুণ বা এর কাজ করা যায় তো করবই, যদি না করা যায় তাহলে আমরা ব্রেকেট উঠানোর কাজ করব। আমরা জানি ব্রেকেট উঠাতে হলে ব্রেকেটের আগের চিহ্ন দ্বারা ব্রেকেটের ভিতরের চিহ্নগুলিকে গুণ করতে হয়। দেখো এখানে ফার্স্ট ব্রেকেট দেওয়া, এর আগের চিহ্ন হচ্ছে মাইনাস, এই মাইনাস দিয়ে আমরা ব্রেকেটের প্রত্যেকটা চিহ্নকে গুণ করব। গুণ করলে কি হবে, এখানে প্লাস দেওয়া, ব্রেকেটের ভিতরে এর আগে প্লাস দেওয়া আছে, এই প্লাসে মাইনাসে মাইনাস এ হবে, আবার এখানেও দেওয়া আছে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হবে। চলো করে দেখি। প্রথমে আমরা অঙ্কটি উঠাবো। দেখো কি দেওয়া আছে, এ মাইনাস থার্ড ব্রেকেটের ভিতরে এ মাইনাস আবার এ মাইনাস ফার্স্ট ব্রেকেটের ভিতরে a-1 এরপর থার্ড ব্রেকেট দেওয়া। তাহলে আমরা প্রথমেই ফার্স্ট ব্রেকেটের কাজ করব, অর্থাৎ ফার্স্ট ব্রেকেট উঠাবো। এই ফার্স্ট ব্রেকেট উঠাতে হলে এই ফার্স্ট ব্রেকেটের আগে যে চিহ্ন দেওয়া আছে সেই চিহ্ন দিয়ে এই ফার্স্ট ব্রেকেটের ভিতরে প্রতিটা চিহ্নকে গুণ করতে হবে, তাহলেই এই ফার্স্ট ব্রেকেট উঠবে। তো চলো, তাহলে এখানে লিখো যা দেওয়া আছে, এ মাইনাস থার্ড ব্রেকেট এই এ তারপরে মাইনাস এই এ দিলাম, তারপর এই মাইনাস দিয়ে গুণ করব। এর আগে এই ফার্স্ট ব্রেকেটের ভিতরে কোনো চিহ্ন দেওয়া নেই, দেওয়া না থাকলে আমরা প্লাস ধরবো। তাহলে এখানে প্লাস আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস বসছে আর এ দিয়ে দিলাম, তারপর আবার এই মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হবে +1 থার্ড ব্রেকেট। এখন যে কাজটি করব সেটা হচ্ছে যে ফার্স্ট ব্রেকেটের কাজ শেষ, থার্ড ব্রেকেট দেওয়া। থার্ড ব্রেকেটের ভিতরে দেখব যোগ বিয়োগ ভাগ গুণ করা যায় কিনা, যদি করা যায় তাহলে করব, আর যদি না করা যায় তাহলে থার্ড ব্রেকেট উঠানোর কাজ করব। এখানে যেহেতু যোগ বিয়োগ করা যাবে সেহেতু আমরা আগে যোগ বিয়োগের কাজ করব। তাহলে লিখো প্রথমে এ মাইনাস থার্ড ব্রেকেট দিয়ে দাও। এখন দেখো এখানে এই থার্ড ব্রেকেটের ভিতরে এর আগে কোনো চিহ্ন দেওয়া নেই, তাহলে আমরা এটাকে প্লাস ধরো, প্লাস এ দেওয়া, প্লাস এ, এই প্লাস এ আর হচ্ছে মাইনাস এ কাটা যায়, মানে একটা প্লাসে আর একটা মাইনাসে কাটা যায়, কি থাকে -a + 1। তাহলে আমরা লিখি ফলাফল থাকে -a + 1। এখন এই থার্ড ব্রেকেট উঠাতে হবে। তাহলে নিয়ম আগের মতোই, থার্ড ব্রেকেট বা ফার্স্ট ব্রেকেট বা সেকেন্ড ব্রেকেট উঠাতে হলে এদের আগে যে চিহ্ন দেওয়া থাকে সেই চিহ্ন দিয়ে ব্রেকেটের ভিতরের প্রতিটা চিহ্নকে আমাদের গুণ করতে হবে, তাহলেই ব্রেকেট উঠবে। যাই হোক, তাহলে প্রথমে আমরা এ লিখলাম, এই মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হবে প্লাস এ, আবার এই প্লাস আর মাইনাস গুণ করলে -1। এখন যোগ বিয়োগ করা যায়, যোগ বিয়োগ করব। এখানে একটা এ দেওয়া, এখানে একটা এ দেওয়া এবং চিহ্ন এদের
একই রকম, তাহলে যোগ করতে হবে কত হয়, একটা এ এখানে একটা এ দুইটা এ হয়, অর্থাৎ 2a মাইনাস 1। তাহলে এদের এইটার সরল ফল হচ্ছে 2a মাইনাস 1। দেখি আমাদের আনসারের মধ্যে এই 2a মাইনাস 1 দেওয়া আছে কিনা, তোমরা ভালো করে দেখো। এই দেখো 2a মাইনাস 1 দেওয়া আছে, তাহলে উত্তর হবে এই খ। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমি আবারও বলছি যে অঙ্ক শুধু পারলে হবে না, এই পারাটাকে অতি দ্রুত পারতে হবে, অতি দ্রুত নিয়ে আসতে হবে, অতি দ্রুত পারার অভ্যাস করতে হবে। দ্রুত পারার অভ্যাস করতে পারলেই পরীক্ষায় ওই নির্ধারিত সময়ের মধ্যে এই সবগুলো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। তবে এর জন্য বারবার অনুশীলন করতে হবে। আজ এ পর্যন্তই, পরবর্তী পর্বে তোমাদের সাথে শীঘ্রই দেখা হবে।